সবসময় কি কথা বলতে হয়? সব অপমানের জবাব কি দিতে হয়? না, কখনো কখনো চুপ থাকাটাই সবচেয়ে শক্তিশালী উত্তর। একটা ছেলে ছিল, সবসময় সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। বন্ধুরা অপমান করত, কেউ তাকে গুরুত্ব দিত না। সে চাইলে প্রতিদিন ঝগড়া করতে পারত, চাইলে উত্তর দিতে পারত, কিন্তু সে একটা সিদ্ধান্ত নিল, আমি চুপ থাকব, কিন্তু নিজেকে বদলাবো। দিন যায়, মাস যায়, সবাই যখন তাকে নিয়ে ব্যস্ত, সে তখন নিজের উপর কাজ করে। কেউ দেখে না তার পরিশ্রম, তার কষ্ট, তার নীরব যুদ্ধ। আর ঠিক এই জায়গাতেই নীরবতা তার শক্তি হয়ে দাঁড়ায়। ইতিহাসেও এমন একজন মানুষ ছিলেন, মহাত্মা গান্ধী। তাকে অনেকবার অপমান করা হয়েছে, তাকে আঘাত করা হয়েছে, কিন্তু তিনি সবসময় চিৎকার করেননি। তিনি চুপ থেকেছেন, কিন্তু হাল ছাড়েননি। একবার তাকে প্রকাশ্যে অপমান করা হলো। সবাই ভাবল এবার তিনি নিশ্চয়ই রাগে ফেটে পড়বেন, কিন্তু না, তিনি শুধু নীরব থাকলেন। সেই নীরবতা দুর্বলতা ছিল না, সেটা ছিল নিয়ন্ত্রণ, সেটা ছিল শক্তি। তার এই নীরবতা থেকেই জন্ম নেয় অহিংস আন্দোলন, যা একসময় পুরো ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দেয়। তিনি প্রমাণ করেছিলেন, সবচেয়ে জোরে চিৎকার করাই শক্তি না, কখন চুপ থাকতে হয় সেটাই আসল শক্তি। তুমিও জীবনে অনেক সময় অপমানিত হবে। মানুষ তোমাকে ছোট করবে, তোমার ব্যর্থতা নিয়ে হাসবে। সবসময় উত্তর দিতে যেও না, কারণ সব প্রশ্নের উত্তর শব্দে দেওয়া লাগে না, কিছু উত্তর সময় দেয়। যখন তুমি চুপ থাকো, তখন তুমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখো। যখন তুমি চুপ থাকো, তখন তুমি অপ্রয়োজনীয় ঝামেলা থেকে বাঁচো। আর যখন তুমি চুপ থেকে কাজ করো, তখন একদিন তোমার সফলতাই সবচেয়ে বড় জবাব হয়ে দাঁড়ায়। একদিন আসবে, তুমি সফল হবে। আর যারা একসময় হাসতো, তারাই চুপ হয়ে যাবে। তাই আজ থেকে মনে রাখো, তোমার নীরবতা দুর্বলতা না, এটা এমন এক শক্তি যা ঠিক সময়ে পুরো জীবন বদলে দিতে পারে। কম কথা বলো, বেশি কাজ করো। তোমার সফলতাই একদিন তোমার হয়ে কথা বলবে।